আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, আজকের রেসিপি হলো নিরামিষ পুঁই শাকের ঘন্ট রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধু, এখানে দেখুন আমার এই রেসিপিটা কত সুন্দর হয়েছে দেখতে। তো চলুন মূল পর্বে যাওয়া যাক। তো এখানে আমি বেগুন আর পুঁই শাক নিয়েছি। এটা আমি অফ ক্যামেরায় বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি বন্ধুরা। তো এদিকে আমার সব কিছু বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। দেখুন বন্ধুরা, এখানে পুঁই শাক, বেগুন, বড়ি। তো এদিকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা আমার গরম হয়ে গেছে। কড়াতে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তো বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। বড়ি তুলে নিয়ে ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর দিয়ে দেবো গোটা জিরে। তো ফোড়নটা আমি একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটা আমার খুব ভালো করে হয়ে গেছে। এবারে আমি কেটে ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে দেব। তো আলুগুলো দিয়ে সব কিছুর সঙ্গে আমি খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা, এখানে আমি যে আপনাদের সঙ্গে একটা করে রান্নার রেসিপি শেয়ার করি, এটা কিন্তু আমার প্রতিদিনের যে ঘরোয়া রান্না করি তার মধ্যেই একটা করে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি তো ভিডিও করার জন্য অন্য কোনো এক্সট্রা অন্য কিছু জোগাড় করে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি না। আমার প্রতিদিন ঘরোয়া যে রান্না করি তার মধ্যে থেকেই কিন্তু একটা করে রান্নার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আলুটা আমার খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম পুঁই শাকের ডাঁটা আর বেগুন। তো দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো লবণটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব। আমি তো বন্ধুরা আগে ভিডিও করতাম, ডাইরেক্ট ভয়েস দিতাম। এখন নতুন করে ভয়েস দিচ্ছি। তো আমার এই কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তো অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন। তারপরে আমি একটা মিক্সারে বোল্ট নিলাম। বোল্টে আমি টমেটো, কাঁচা লঙ্কা আর অল্প করে একটু পোস্ত দিলাম, ওটাকে পেস্ট করে নিলাম। তো এদিকে আমার এটাকে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার এগুলো সব কিছুই খুব ভালো করে ভাজা ভাজা করা হয়ে গেছে। এরপরে আমি ওই মশলার যে পেস্টটা বানিয়েছি সেটা দিয়ে দেব। দিয়ে আবারও খুব ভালো করে আমি সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব, কষে নেব। আর এটা আমি একটু সময় নিয়ে কষাবো। তো যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন, তা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা করে লাইক করে দেবেন বন্ধুরা। কারণ আপনাদের একটা করে লাইক আমার অন্য একটা ভিডিও বানার জন্য আমাকে উৎসাহিত করে। আর লাইক করলে আমার খুব ভালো লাগে। তো সব কিছু খুব ভালো করে আমি কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেব গুঁড়ো মশলা। তো প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো সব কিছু দেওয়ার পরে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তারপরে অল্প একটু জল দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব। আমি এখানে কোনো রকমের পেঁয়াজ, আদা, রসুন ব্যবহার করিনি বন্ধুরা। তো খুব ভালো করে আমি কষিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, দেখতে কিন্তু কালারটা খুবই সুন্দর হয়েছে। তো তারপরে আমি যে পুঁই শাকগুলো পুঁই শাকের পাতাগুলো আলাদা করে কেটে রেখেছিলাম, তারপরে এগুলো দিয়ে দেব।
তো দিয়ে দেওয়ার পরে আমি একটু আস্তে আস্তে করে কষে নেব, মানে মিশিয়ে নেব। আমি যেহেতু ভিডিওটা একা বানাই, তাই এক হাত দিয়ে মানে ক্যামেরা ধরতে আর এক হাত দিয়ে নাড়তে একটু অসুবিধে হচ্ছে, তাই এটাকে আমি সময় নিয়ে আস্তে আস্তে করে একটু ভালো করে মিশিয়ে নেব। এদিকে আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম, দেখুন বন্ধুরা। তারপরে আমি যে বড়িটাকে ভেজে তুলে রেখেছিলাম, সেই বড়িটাকে আমি একটু হাফ ডাস করে নিলাম, মানে একটু গুঁড়ো গুঁড়ো করে আমি দিয়ে দিলাম। দিয়ে সব কিছুর সঙ্গে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। তো এখানে আমি অল্প করে একটু জল দিয়ে দেবো। এখানে আমাকে খুব বেশি জলের প্রয়োজন হবে না, যেহেতু আমার কিন্তু সব কিছুই খুব ভালো করে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে অল্প একটু জল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম অল্প করে একটু চিনি। যে কোনো নিরামিষ তরকারি কিন্তু চিনি দিলে তরকারির স্বাদটাই কিন্তু অনেকটাই পাল্টে যায় বন্ধুরা। তো আমি সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, দেখতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো আপনারা একবার হলে এইভাবে বাড়িতে বানাবেন নিরামিষ পুঁই শাকের এই ঘন্ট রেসিপি বন্ধুরা। আর এখানে আমার তরকারিটা হয়ে এসেছে। তো আমি এটা একটা প্লেটে নামিয়ে নিচ্ছি, দেখুন বন্ধুরা। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। আর বন্ধুরা, এটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর দেখতে কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা, খেতেও দারুণ হয়েছিল। তো দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে। আজকের মতো আল্লাহ হাফেজ বন্ধুরা।